সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকার প্রধান হন আহমেদ আল শারা। সিরিয়ার এই নতুন নেতা সম্প্রতি সাক্ষাৎ করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তবে এই সময় তিনি ফরাসি প্রধানমন্ত্রীর সাথে হাত মেলালেও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সাথে মেলাননি হাত। কিন্তু কেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক প্রোটোকলে সৌজন্য সাক্ষাৎ কিংবা বিশেষ আলাপে পরস্পরের সাথে হাত মেলানো স্বাভাবিক ঘটনা, কিন্তু তাই এড়িয়ে গেলেন সিরিয়ার নতুন প্রশাসন প্রধান। এ নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক, যাকে বিভিন্ন গণমাধ্যম আখ্যায়িত করেছে হ্যান্ডশেক কেলেঙ্কারি হিসেবে, যেখানে ইউরোপের এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফরে গিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সাহায্য ও সমর্থনের ইচ্ছা পোষণ নিয়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নারীদের সংবিধান প্রণয়নে সহায়তা ও ভবিষ্যৎ সরকারে অন্তর্ভুক্ত করার আহ্বানই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। কিন্তু প্রেসিডেন্ট বাসভবনে পৌঁছানোর পর আল শারা ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল বেরাতের দিকে তার হাত বাড়িয়ে দিলেও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানোলেনা বেয়ারবোকের দিকে দেননি। এই সময় তিনি তার হাত বুকে রেখেছিলেন। তখন বেরত নিজেও আল শারার দিকে হাত বাড়িয়ে দেননি, কিন্তু আল শারা যখন হাত বাড়িয়ে দেন তখন তিনিও হাত মেলান। হ্যান্ডশেক নিয়ে তিনি বলেন, আমি যখন সেখানে যাচ্ছিলাম তখন আমার কাছে স্পষ্ট ছিল যে স্বাভাবিকভাবেই হাত মেলানোর কোনো ঘটনা ঘটবে না। তিনি হয়তো ধর্মীয় ভাবনা থেকেই হাত মেলাননি। যদিও সিরিয়া একটি বহুজাতিক দেশ, এখানে বিভিন্ন ধর্মের মানুষের বাস। সংখ্যাগরিষ্ঠ সুন্নি আরব সহ এখানে কুর্দি, আর্মেনিয়ান, আসিরিয়ান, খ্রিস্টান, দ্রুজ, আলাউ সহ শিয়া গোষ্ঠী বসবাস করে। তাই আল শারার দল নিশ্চিত করেছেন তারা সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা সুরক্ষায় অটল থাকবে। হায়াত তাহরির আল শামের এই নেতা একসময় আল কায়েদার সাথে জড়িত ছিল। বর্তমানে তিনি আশ্বস্ত করতে চাইছেন তিনি ও তার দল ইসলামী জঙ্গিবাদ থেকে ফিরে এসেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।